আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেলাম, কারণ মাসুদ ভাইয়ের একটা টেস্ট আছে, সেটা করানোর জন্য। তাই সবাই সকাল 8টা বাজে বাসা থেকে বের হয়ে গেলাম, কারণ রাস্তাঘাট সব কিছুই ফাঁকা, নদীও ফাঁকা, কোনো ট্রলার নেই। আকাশের অবস্থাও তেমন ভালো না, মেঘলা আকাশ, যদি বৃষ্টি নামে। এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ 9টার দিকে হাসপাতালে থাকতে হবে। নদী পার হয়ে গেলাম, রিক্সা নিয়ে নিলাম। কারণটা হচ্ছে কি, যদি তাড়াতাড়ি না যাই তাহলে অনেক সিরিয়ালের পেছনে পড়তে হবে। তাই সকাল সকালে আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের 9টার মধ্যে ওখানে থাকতেই হবে, ডক্টর বলে দিয়েছে। অনেকের পরীক্ষা, তাই সবাই রাস্তায় বসে আছে পরীক্ষার জন্য। বিকারণের সাথে নিউ মার্কেটের এলাকাও ফাঁকা। আল্লাহর রহমতে হাসপাতালেও তাড়াতাড়ি এসে পৌঁছে গেলাম। হাসপাতালে এসে যখন আমি রিসিপ্টটা জমা দেওয়ার পর আমি কাউন্টার থেকে ওষুধের রিসিপ্টটা নিয়ে ওষুধ আনতে গেলাম। পর তখন বলে কি, ওনার আর একটা টেস্ট বাকি আছে। কি এমনটা লাগে সেই সময়, একটা রক্তের টেস্ট। সেই টেস্টটা করানো হবে 1 ঘন্টা পর, তারপর আবার 1 ঘন্টা পর করানোর পর আরও 2-3 ঘন্টা পর রিপোর্টটা দিব। কেমনটা লাগে, কি আর করব, রিসিপ্টটা কোনো মতো কেটে নিলাম, তারপর রক্তের টেস্টটাও করালাম। বসার নাই জায়গা, এত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে মন চায়, আর এত মানুষের ভিড় যেটা বলার বাহিরে। যতটা সময় বাড়ছে ততটা ভিড়, কি আর করব। পরে তাড়াহুড়া করে অনেক চিল্লাচিল্লি করার পর ওনাকে সিটি স্ক্যান রুমে নিয়ে গেলাম। এটা সিটি স্ক্যান রুমের ঘর, মোবাইল নেওয়া নিষেধ, তাও আমি মোবাইল নিয়ে একটু চুপে চুপে ভিডিও করে নিলাম। সিটি স্ক্যান করা শেষ, প্রায় 3 ঘন্টা সময় লাগছে সিটি স্ক্যানটা করার জন্য। ওখানেই ওনার পেটের ব্যথা উঠে গেছে ক্ষুধার জ্বালায়, কারণ সারা দিন না খাওয়া, রাত্রের 12টা বাজে খাইছে, আর খায় নেই। তারপর আমরা স্টারে চলে গেলাম খাবারের জন্য। সবাইকে বলা হচ্ছে কি খাবে, কিন্তু আমি বলছি যে ভাতই খাবো, কারণ সারা দিনের না খাওয়া একটা অনেক খারাপ। কারণ একটা মানুষ খাবে না, ওনার সামনে আমরা খাবো, এটা তো হয় না। আমরাও কেউ খাই নাই, সেই জন্য আমরা সবাই স্টারে এসে পড়লাম। স্টারে এসে ভাত, ডাল, মুরগি, লেগ পিস এগুলো নিয়ে নিলাম, কারণ অনেক ক্ষুধা লাগছে সবারই, অনেক ক্লান্ত হয়ে গেছে সারাদিনে না খাওয়া। প্রায় 5টা বাজে সেই সময় আমরা সবাই খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বসে চা খেলাম। চা খাওয়ার পর আবার তরসা বায়না